গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে যদু অবধূত সংবাদ। যদু মহারাজ কৃষ্ণের পূর্বপুরুষ। কার সঙ্গে দেখা? অবধূতের সঙ্গে দেখা। এই অবধূত বলছেন, আমি 24 জন গুরুকে আমার বুদ্ধির দ্বারা আশ্রয় করেছি। সেই গুরুদেব সেই 24 জন গুরুর কাছে যে ভজনের শিক্ষা আমি পেয়েছি, সেই ভজন পথ অবলম্বন করে আমার জীবনকে পরিচালিত করছে। আগের দিন শুনেছিলেন যে পতঙ্গ আমার একটা গুরু। কি শিক্ষা দিয়ে গেল পতঙ্গ? যে রূপা শক্তি নাশ হেতু, নারী রূপে মুক্ত হলে পারে তার সাধু বিনাশ হয়ে যায়, সাধু বিনাশ হয়ে যায়। পতঙ্গ আলোর উজ্জ্বল রূপ দেখে ছুটে যায়, ছুটে গিয়ে নিজের মৃত্যুকে বরণ করে। শ্যামা পূজার সময় লক্ষ্য করেছেন, যখন টিউবলাইট জ্বলে কত পোকাগুলো ছুটে যাচ্ছে, আলো দেখলেই ছুটে যায়, ছুটে গিয়ে সকালবেলা দেখবেন পড়ে আছে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। তারপরে দেখুন তাদের রূপাশক্তি তাদের বিনাশের কারণ। সন্ন্যাসী যদি এইরকম নারী রূপের প্রতি আসক্তি হয়, তাহলে তার পতন চলে আসে। এই শিক্ষাটা আমাকে দিয়ে গেল ওই পতঙ্গ। রূপাশক্তি নাশ হেতু। এর পরের গুরুদেব হচ্ছেন কে? বলছেন এর পরের গুরুদেব হচ্ছেন এক ভ্রমর। স্তোকং স্তোকং গ্রসে গ্রাস দেহ বর্তেত যাবতা গৃহান অহিংসন আতিষ্ঠেতে। মুনি কেমন ভাবে বিচরণ করবেন? বলেন স্তোকং স্তোকং গ্রসে গ্রাস। মুনি মানে যারা মনন করছেন তাদেরকে বলে মুনি। মনন মানে চিন্তা করা। সব সময় ভগবানের কথা যারা চিন্তা করছেন তাদেরকে শাস্ত্রে মুনি বলা হয়েছে। মনন না থাকলে তিনি মুনি নন। বললেন মুনি কি করবেন? স্তোকং স্তোকং গ্রসে গ্রাস। স্তোক মানে অল্প। জীবন ধারণ করতে হবে তো, তার জন্য কিছু খাদ্যেরও প্রয়োজন। বাঁচিয়ে রাখতে গেলে বাঁচবেন কি জন্য? খাওয়ার জন্য নয়, বাঁচবেন কৃষ্ণ ভজনের জন্য। দেহ বর্তেত যাবতা, দেহটা যাতে টিকে থাকে তার জন্য আমাকে কিছু প্রাণবায়ুকে আহার দিতে হবে। তাহলে সেই আহারটা কেমন করবেন? বলছেন ভ্রমণ যেমন প্রতিটি ফুলের কাছে গিয়ে একটু একটু করে মধু খায়, তার মুখে যতটুকু ধরে। স্তোকং স্তোকং গ্রসে গ্রাস, দেহ বর্তেত যাবতা। অল্প অল্প করে দেবেন। কোন গৃহে অধিক পরিমাণে আহার্য দিলেও আপনি গ্রহণ করবেন না। আচ্ছা, গ্রহণ করবার জন্য কোনো পাত্র থাকবে? না,
হাতে এই কর হবে তার ভাজন, বড় ভাজন। হাতে যেটুকু হয় আর পেটে যেটুকু ধরে, হাতে যেটুকু পাওয়া যায় আর পেটে যেটুকু ধরে, তার বেশি না। দেহ বর্তমানে বললেন শুধু, বললেন পানি আর উদর, এই দুটো তার সম্পন্ন, সঙ্গে কোনো ঝুড়ি পর্যন্ত থাকবে না। সায়ন্তনম সস্তনম ন সংবিনিত অধিষ্ঠিত। সায়ন্তন মানে দিনের বেলায় খেলাম তো, সন্ধ্যেবেলা যখন রেখে দিলাম, আবার কালকের জন্য রেখে দিলাম সায়ন্তনম, আবার সস্তনম সমান আগামীকাল। সায়ন্তন মানে সন্ধ্যা, ন কিন্তু সংবিনিত ভিক্ষিত, ভিক্ষা করে যেটা পাবে সেটা সন্ধ্যাবেলার জন্য জমা রাখবে না, আবার পরের দিন খাবো সেটা সঞ্চয় রাখবে না। যেটুকু পেরে ভোজ করলে হাত, কর আর উদর, করপাত্র আর উদর এই দুটো হবে তার ভোজনের পাত্র। দেখো বর্তিত যাব। ভ্রমর কি করে না, ভ্রমর প্রতি ফুলেই যায়, সামান্য একটু মধু খেয়ে আবার দণ্ড ফুলে যায়। বলে কোনো গৃহীর কাছে বিশেষ চাপ দিয়ে আদায় করবেন না, যেটুকু তিনি গৃহী দেবেন সেইটুকু গ্রহণ করবেন, সেটুকু গ্রহণ করবেন। বেশি দিলেও কিন্তু গ্রহণ করবেন না, বেশি দিলেও গ্রহণ করবেন না, যেটুকুতে আপনার দেহ চলে সেইটুকুতে করবেন, আর সঞ্চয় রাখবেন না। কারা করবেন বলে মুনি যারা। আমরা তো গৃহী, কিন্তু উপদেশটা কিন্তু আমাদের জন্য না, এটা বলে উল্লেখ করেছেন সুখদেব, মুনি যারা, অর্থাৎ যারা সংসার ত্যাগ করে মুনি ধর্ম, জ্যোতি ধর্ম অবলম্বন করেছে, তাদের জন্য এই উপদেশটা দান করলেন। আর গৃহী যারা, আমরা গৃহে থাকি, শুধু আমাদের কিন্তু ধর্মে ধর্মোপার্জন করতে হবে এবং সঞ্চয় করে রাখতে। কারণ যদি গৃহে অতিথি আসে, সাধু সেবা আছে, কুটুম্বের ভরণ পোষণ, তার জন্য কিঞ্চিত সঞ্চয় আমাদের করতে হবে, সেটার জন্য পৃথক উপদেশ আছে। আর যারা মুনি, যারা সতত ভগবানকে চিন্তা করছেন, গীতায় যে কথাটি আছে, তাদের জন্য এই উপদেশ বাক্যটি। অবযুক্ত মুনি তার সংসার দায়িত্ব, তবে ওই শিক্ষা দিয়ে গেল, দেখো আহারের জন্য কোথাও বিশেষ আহার গ্রহণ করবেন না, আবার ভালো মন্দ বাঁচবেন না, ভালো মন্দ বাঁচবেন না। ভ্রমণ যে কোনো ফুলেই যায়, এক ফুল থেকে এক ফুল, সে ফুলে ভালো মন্দ বাঁচে না, সামান্য একটু একটু অবস্থা। যদি বেশি খায় তাহলে কি হয়, তাহলে ভ্রমণ কেমন আটকা পড়ে যায়। দেখবেন পদ্ম ফুলে মধু খেতে খেতে ভ্রমণ এমন আকৃষ্ট হয়ে গেল না, দেখবেন সন্ধ্যেবেলাতে পাবলি করতো, পদ্মে পাবলি করে সন্ধ্যেবেলাতে মুড়িয়ে গেল, ভ্রমণটা মাঝখানেই থাকবে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, ভ্রমণের মৃত্যু হয়ে গেল। বলে ঠিক এইভাবে সাধু পতন হয়ে যায়। যদি সাধু কোন গৃহে বারবার যায়, কোন গৃহে বারবার ভিক্ষা গ্রহণ করে, যে লোককে বড় গাছ অবস্থা মাঝে কিছু পাওয়া যাবে বারবার যায়, তাই সাধু সেখানে পতন হয়ে যায়। কতখানি শিক্ষা দেখুন, সাধু সেখানে বাস্তব জীবনে দেখবেন সেই সাধু পতন হয়ে গেছে। কোনো বড় লোককে যখন আশ্রয় করেছে না, যেখানে ভালো মন্দ খাওয়া যায়, এখানেই খাওয়া যাবে, এই বলে যখন সাধু যাবে না, দেখবেন তার পতন হয়ে যাবে ঠিক ওই ভ্রমরটার মতো। যদি ভ্রমর আকৃষ্ট হয়ে যায়, তখন সে পদ্ম পাবড়ি এত কোমল, সেটাকে ভেদ করে বেরিয়ে আসতে পারে না। মধু খেতে খেতে এমন হয়ে যায়, মাতাল হয়ে যায়। অথচ দেখবেন এই ভ্রমণটা একটা কাঠ ফুটো করতে পারে, ভ্রমণটা তো সত্যি, কিন্তু ওই পদ্মে এমন আকৃষ্ট হয়ে যায়, পদ্মের পাতা দিয়ে সে কিছু জিনিস ছিদ্র করবে না, ওই মধু খেতে খেতে ওইখানেই সে মৃত্যু বরণ করবে। আবার দেখবেন এক প্রকার মাছি আছে, চিনির উপরে বসলো কি মুড়ির উপরে বসলো, দেখবেন সেও কিন্তু ওই মুখে যেটুকু ধরে সেটুকু নেবে, হাতে যেটুকু ধরে ধরবে, আর তার রাখবার কোনো জায়গা পর্যন্ত নাই। সেখানে বসলো, সেখান থেকে চলে এলো, আবার অন্য জায়গায় বসলো, এমনি করে সে খেয়ে সঞ্চয় করে না। বলে এই মাছির কাছ থেকে এই শিক্ষা পেলাম, আর ভ্রমণের কাছ থেকে এই শিক্ষাটা পেলাম, যে কোথাও সাধু কখনো সঞ্চয় করবে। আপনারা জানেন সন্ত গোস্বামীপাদ যখন বেরিয়ে এলেন, সন্ত গোস্বামীপাদ কারাগার থেকে ছুটছেন, তো সঙ্গে একটা বৃদ্ধ আছে, তার নাম ঈশা, সঙ্গে
সঙ্গে 8টা মোহর ছিল। তখন মোহর মানে স্বর্ণ মুদ্রা 8টা ছিল। সেটা খেয়েছে মা সনাতন জানতেন না। ওই ঈশান ওই তার কাপড়ে কাপড়ে পুটুলিতে 8টা মোহর নিয়ে আছে। পথে যেতে একটা পাহাড়ের মধ্যে জায়গা পড়ে, সেখানে একটা ভূঁইয়া জমিদার আছে। সনাতনকে দেখি বুঝতে পেরেছে জায়গাটা দেখতে বলেছে ভালো মানুষ, টাকা পয়সা নিশ্চয়ই আছে বুঝেছে। খুব আদর টাদর করে রাত্রে খাওয়া দাওয়া করিয়েছে। পরের দিন বলছে আমি পাহাড়টা পার করে দেবো, এই পাহাড়ের সব কোথাও বন জঙ্গলে কোথায় কি থাকে সব জানি, আমি ঠিক ব্যবসাকে পার করবো। খুব আদর করছে। সনাতন তো বিষয়, আমি একটা অচেনা লোক, চেনা নাই শোনা নাই, এত আদর করছে কেন? একটা অচেনা লোক যদি আমাকে আদর করে তখন তার ভয়ের কারণ হবে। এত আদর করছি কেন? আমি চিনি না, জানি না, শুনি না, আমাকে এত আদর করছি কেন? নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। সনাতন বুঝতে পেরেছে। রাত্রি বলে বলছি ঈশান তুই কিছু টাকা পয়সা এনেছিস নাকি? বলছি প্রভু 8টা স্বর্ণ মুদ্রা আছে আমার কাছে। এখনই বার কর, এখনই বার কর। সেই ভূঁইয়াকে ভূঁই মালিককে ডাক ডেকে বেড়েছেন রাত্রিবেলাতে, এই নেন 7টা স্বর্ণ মুদ্রা আমার কাছে ছিল, দিয়ে দিলাম। ভূঁইয়া হাসতে হাসতে বলছে দিয়েছেন ভালোই, আমি জানতাম কিছু আছে, রাত্রে হয়তো ওইটার জন্য প্রাণ নাশ হতো আপনাদের, ভালোই হয়েছে দিয়ে দিলেন, কিছু করতে হলো আমাকে পেয়ে গেলাম। পরের দিন সকালে ঈশানকে বলছেন ওই 1টা স্বর্ণ মুদ্রা দিতে বাড়ি চলে যাও, তুমি আমার সঙ্গে আসবে না। দেখো সন্ন্যাসী সঞ্চয় করতে না, তুমি আমাকে না বলে নিয়ে এসছো এখানে, তুমি আমার সঙ্গ করবে, তুমি এখানে চলে যাও। ঈশানকে বিদায় দিলেন। শূন্য হস্তে সনাতন গোস্বামী পাদ ছুটতে ছুটতে এলেন। কোথায় রামকেলি আর কোথায় পুরী বুঝলেন, সেখানে সনাতন ছুটছিলেন, না খাওয়া না দেওয়া। পথে একটা তার সম্পর্কে ভগ্নিপতি হয় শ্রীকান্ত বলে, কিন্তু শীতের দিনে এরকম অঘ্রাণ মাসের শেষের দিন পড়েছে, গায়ে ঠান্ডা পড়েছে, একটা চাদর গায়ে জড়িয়ে জোর করি গায়ে জড়িয়ে দিলেন। মহাপুর দিলেন না, বারবার মহাপুর দেখছেন, চাদরটা দিকে তাকাচ্ছেন। সন্ন্যাসী বেশ আর দামি চাদর গায়ে, তো তখন 3 টাকার ভোট কম্বল। 3 টাকা মানে তখন মেলা না, আজ থেকে 500 বছর আগে 3 টাকা কিন্তু দারুণ দাম। 3 টাকার ভোট কম্বল খুব দামি লোকেরা পড়তো, সেই 3 টাকার ভোট কম্বল গায়ে আছে তো। আর মহাপুর বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। সনাতন তো বিষয়ী মানুষ, বুদ্ধিমান মানুষ, বুঝতে পারছে সনাতন বারবার কেন তাকাচ্ছেন, আমার এই কম্বলটা দিকে বারবার তাকাচ্ছেন কেন? তারা বলছেন এত ছেঁড়া কাঁথা নেওয়া মতো আর কাঁধে এমন একটা ভালো কম্বল। বুঝতে পারি। পরের দিন স্নান করতে গিয়ে এক গৌরিয়া বাঙালি সেটা কাঁথা বেরিয়েছি, ছেঁড়া কাঁথা বেরিয়েছি, সুপুর দিচ্ছি, বলছি ভাই এই কাঁথাটা আমাকে দাও, একটু কম্বলটা নাও। আমার ঠাট্টা করছে, ওইটা কত বড় দামি কম্বলটা, ওই যে বিনিময় করে ছেঁড়া কাঁথাটা হয়, বলে ঠাট্টা করি নাই, উপাস করি নাই। এই দেখো আমি তোমাকে দিয়ে গেলাম এই কম্বলটা, আমি তোমার ছেঁড়া কাঁথাটা নিয়ে গেলাম। দেখি জগৎকে কেমন করি সঞ্চয় করোনা বলে। মহাপুজো করতে এখানে অত নিয়ে যেতে হবে না। গোবিন্দ ঘোষ শুনেছেন তো, মহাপুজো কিন্তু দ্বিতীয়বার বাংলাদেশে এলেন, তখন নাম সংকীর্তন করতে যায়, তখন গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, এরা মহাপুর চরণাশ্রতিক ভাই। 8 ভাই ছিল এরা, কংসারী ঘোষ, দৈত্যারী ঘোষ। এদের বাড়ি কিন্তু এই কুড়ায়, অজয় নদীর ধারে কুড়ায়। তা গোবিন্দ ঘোষ মহাপুরগত প্রাণ। মহাপুর সঙ্গে বলছে আমি এখানে থাকবো না প্রভু, আমি তোমার সঙ্গে চলে যাবো। কোথায়? আমি তোমার সঙ্গে চলে যাবো পুরীধাম। মহাপুর সঙ্গে নিয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে তো মহামৎসব, দ্বীপ প্রলয় হলে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে বহু লোক জুড়ে যাচ্ছে, সেইখানে আহারি রহস্য হচ্ছে। মহাপ্রভু আহার পর মুখশুদ্ধির জন্য একটু করে কি বলে হরিতকি রাখা, হইতে খেতে। তা হরিতকি প্রথম দিন হরিতকি দিয়েছে, দ্বিতীয় দিন আবার মহামহোৎসব হয়েছে, বলছে গোবিন্দকে হরিতকি নিয়ে এসো। গোবিন্দ আগের দিন গ্রাম থেকে হরিতকিটা নিয়ে এসে এটা খুঁটে রেখে দিয়েছে। এত তাড়াতাড়ি পেলে কি করে? আগের দিন গ্রামে থেকে নিয়ে
না বললে বহু সঞ্চয় করে রেখে দিয়েছেন, বলে যাও সঞ্চয় প্রবৃত্তি থাকলে তোমার আমার সঙ্গে রাহর তুমি থাকো। ঠিক আছে, সেখানে বৃন্দাবন দাস ঠাকুরের নাম শুনেছেন তো, যিনি চৈতন্য ভাগবত রচিতা। নিতাই চাঁদের সঙ্গে পুরী যাবেন, যে 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 কোথায় তেনুর গ্রাম, আজও হরিতকি বাগান আছে সেখানে, ওইখানে গিয়ে নিতাই চাঁদ যেখানে সেখানে লোক মহান মহোৎসব, বহু লোকের সমাহার। তা সেখানে ভোজন টোজন হওয়ার পর নিতাই চাঁদ একটা হরিতকি চেয়েছেন, একটি গ্রাম থেকে এনে দিয়েছেন হরিতকি। পরের দিন আবার নিতাই চাঁদ রয়ে গেছেন, ভোজন আদি সব হয়েছে, আবার হরিতকি চাইছেন, তখন দেখি তাড়াতাড়ি হরিতকি কোথায় পেলে, রেখে দিয়েছিলাম হরিতকি। বৃন্দাবন তোমার আর যা হবে না, সঞ্চয় প্রবৃত্তি শিখে যাও। জগৎকে শিক্ষা চাকরি ভাগবতের আদর্শে গড়া তো, সঞ্চয় প্রবৃত্তি থাকলে তার মনি ধর্ম গ্রহণ করা হবে না। মহাপুরুষ এই বুধে সকলকে দিকে দেখো, কখনো সঞ্চয় প্রবৃত্তি রাখলে পরে যেটুকু দেহ ধারণ হয় সেইটুকু গ্রহণ করবে। দেখবেন 64 ভক্তি অঙ্গের মধ্যে একটা অঙ্গ দিয়েছে আমাদের, 64 ভক্তি অঙ্গে দেহ যেটুকুতে চলে সেইটুকুই ভোজন, এবং যাতে দেহের লজ্জা নিবারণ হয় সেইটুকু পরিধান গ্রহণ করবে। দাসাচ্ছাদনের জন্য যেটুকুতে প্রয়োজন সেটা আর বেশি গ্রহণ করবেন না। মহাপ্রভু বারবার রঘুনাথ দাস গোস্বামীকে, সন্ত গোস্বামী পাদকে বারবার এই শিক্ষায় দান করে গেছেন, তার আদর্শে গড়ায় 6 গোস্বামী। তাই বললেন স্তোকং স্তোকং দশের কাজ। আবার এই সময় একটা উপদেশ দেওয়া হবে, যে বললেন অনুভব মহৎভস্য শাস্ত্রেভ্য সারম আবেদা। সে ছোটখাটো শাস্ত্রী হোক আর বড় শাস্ত্রী হোক, বলে সকলের কাছ থেকে সকল শাস্ত্রের সারটা গ্রহণ করবে, সব শাস্ত্রের সার গ্রহণ করবে। কারণ সব শাস্ত্রের সার বেদে যা, যে বেদ থেকে সব শাস্ত্রের উৎপত্তি, সুতরাং সব শাস্ত্রের সারটি গ্রহণ করে উপদেশ দান করবে। দেখবেন শ্রীমদ্ ভাগবতে সুত গোস্বামী পাদ বলছেন সনকাদি ঋষিগণকে, যে বললেন সর্ববেদেতি হাসানাং সারং সারং সমুদ্রিতম। সমস্ত বেদ এবং ইতিহাস অর্থাৎ রামায়ণ মহাভারত আদি পুরাণ আদি তার সারটুকু গ্রহণ করে শ্রীমদ্ ভাগবত। সেই বলে শ্রীমদ্ ভাগবত বললে সব শাস্ত্র পড়া হয়ে যায়, কারণ সমস্ত 4 বেদ, ইতিহাস, রামায়ণ মহাভারত এবং আমাদের 18 পুরাণ, সব তত্ত্ব জানা যায় একমাত্র শ্রীমদ্ ভাগবত। সব নদীর জল দিয়ে যেমন সমুদ্রে পড়ে, ঠিক তেমনি সমস্ত শাস্ত্রের সারটুকু এসেছে শ্রীমদ্ ভাগবতে। সেখানে শ্রীমদ্ ভাগবতে সারং সারং সমুদ্রিতম সর্ববেদেতি হাসানাং, সমস্ত বেদ, ইতিহাস, পুরাণ আদি সারটুকু তুলে দেওয়া আছে শ্রীমদ্ ভাগবতে। তাই শ্রীমদ্ ভাগবত এত আদরে। তাই বলেন সব শাস্ত্রের সার গ্রহণ করবে, সমস্ত শাস্ত্রের সারটুকু গ্রহণ করবে। সব শাস্ত্রকে জীবনে পড়াও সম্ভব নয়, অনুসরণ সম্ভব নয়, সারটুকু গ্রহণ করবে। ঠিক ভ্রমণের মতো ভোর যেমন ফুলের সারটুকু গ্রহণ করে, সে বলে না এটা ছোট ফুল এখানে যাব না, এটা বড় ফুল এখানে যাব, বলে ছোট বড় শাস্ত্র সব শাস্ত্রের সারটুকু গ্রহণ করে মুনি সকলকে উপদেশ দান করবেন। এই শিক্ষাটা পেলেন কার কাছে? এই শিক্ষাটা পেলেন ওই ভ্রমণের কাছ থেকে, মাছির কাছ। আবার এক প্রকার মাছি আছে, মৌমাছি আছে, তারা কি করে? তারা সঞ্চয় করে, সঞ্চয় প্রবৃত্তি আছে। মৌমাছি কি বলে? মৌমাছি এরা কত কষ্ট করে বনে 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 ঘুরে, কত কষ্ট করে একটু একটু করে মধু সঞ্চয় করে চাক তৈরি করে, সঞ্চয় প্রবৃত্তি করে, সঞ্চয় করে সে নিজে ভোগ করতে পেল না, সঞ্চয় করে এবার মৌচাক বানালো, মৌচাক বানালো। এবার মৌচাকে মধু আছে, মধুটা তারা করে খেতে পারলো না, মধুটা কারা খেলো? মধুটা হলো বনের ব্যাধ এসে বা মধু সংগ্রহ করে যারা, তারা এসে আগুন লাগিয়ে দিয়ে ওইখানে টস টস মধু পড়লো বা ধর্মী চলে গেল। আর কিছু মাছি মরে গেল, কিছু মাছি উড়ে পালালো, কিছু মাছি মধু দিয়ে পড়ে থাকলো।
বলেন তাই দেখো সঞ্চয় কেমন, বলে ওই মৌমাছির মতো সঞ্চয় করতে যেও না, অতি সঞ্চয় করলে কি হবে, ওই ধনের সঙ্গে তোমারও মৃত্যু ঘটে যাবে, তোমার মৃত্যু ঘটে যাবে। মৌমাছিটা যদি সঞ্চয় না করতো তাহলে কিন্তু তার মৃত্যু হতো না, সে মধুর মধ্যে পড়ে গেল, মধুর মধ্যে পড়ে তার মৃত্যু হলো। আবার যে মধু সংগ্রাহক, যে মধুর ব্যবসা করে, সেও আগুন লাগিয়ে খালি পুড়িয়ে দিল, যারা পারলো তারা উড়ে পালালো, আর যারা না পারলো তারা পুড়ে মরলো, কিছু মাটি পড়ে গেল। বলে তাই অতি সঞ্চয় কখনো করো না। যে সঞ্চয় বললেন এটা গৃহস্থের পক্ষ বলেছেন, অতি সঞ্চয় বিনাশের কারণ হয়ে যায়। ভাগবত একটা কাহিনী দেখবেন, তার নাম ভিক্ষুগীতা। ভিক্ষুগীতা ব্রাহ্মণ, সে প্রচুর ধন সম্পদ সঞ্চয় করেছিল, কিন্তু এত কৃপণ, নিজেও খেত না, আত্মীয় স্বজনকে কোনো খেতে দিত না, দেবতার উদ্দেশ্যে কোনো দান নাই, অতিথির উদ্দেশ্যে কোনো দান নাই, ভগবানের উদ্দেশ্যে কোনো দান নাই, সবটা রেখে নিজেও সে ভোগ করে না। শেষকালে কি হলো, শেষকালে তার ধন ডাকাতি দস্যুতে চুরি করলো, রাজা কর ফাঁকি দিয়েছে, রাজা গ্রহণ করলো, নিয়ে গেল, তারপর চুরি করলো, সেই সুযোগ বুঝে তার কি করলো না, তার আত্মীয় স্বজনরা কিছু নিয়ে পালালো, তখন সে নিঃস্ব হয়ে গেল। তখন দেখলে এই ধন সম্পদই আমার জীবনে নৈরাশ্য এনেছে, তখন সে কৃষ্ণচরণ সম্বল করে গাইতে গাইতে যাচ্ছে, তখন একবারে সন্ন্যাসী বেশ সে গ্রহণ করেছে। একবার চণ্ডীতে দেখেছেন সমাধি বৈশ্য, কত টাকার পাহাড় করেছে সমাধি বৈশ্য, কি হলো তার ফল, সেই টাকা তার স্ত্রী পুত্র জোর করে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সমাধি বৈশ্য গিয়ে বনে গিয়ে কাঁদছে, এত টাকা সফল না, সব আমার স্ত্রী পুত্র নিয়ে আমাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিল, যে বাড়ি আমি করলাম, যে টাকা সঞ্চয় তাদের জন্য করে গেলাম, আর তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমরা দেখতে পাই, এই উদাহরণ আমরা দেখতে পাই, দেখো সঞ্চয় অতি সঞ্চয় করো না, অতি সঞ্চয় তোমার মৃত্যুর কারণ হয়ে যায়, যেটুকুতে জীবনযাত্রা নির্বাহ করতে হয়। তারপর একদিকে নারদ বলছেন যুধিষ্ঠিরকে, বলছেন দেখো যাবৎ ভিয়েত যঠরং তাবৎ সত্যং হি দেহিনা, তোমার কতটুকু অধিকার, বলে যেটুকু তোমার পেট ভরে তার বেশি তোমার অধিকার নাই। পৃথিবীর ধন সবার জন্য, তোমার একার জন্য নয়, এটা সব স্বয়ং রাখতে হবে। পৃথিবীর সব ধন সমস্ত জীবের জন্য, মানুষের জন্য। তাই যাবৎ প্রিয়ত জঠরং তাবৎ সত্যং হি দেহিনা, তোমার যেটুকুতে জীবনযাত্রা সংসার নির্বাপিত হয় ঠিক সেইটুকু তোমার অধিকার, তারপর তোমার অধিকার নাই। যে অধিকম অভিমন্যিত সস্তের দণ্ডম অরতি, যে অধিক চায় বললেন শ্রেষ্ঠ দণ্ডম অরতি, এবং সে দণ্ড পাবার শাস্তি পাবার যোগ্য, দণ্ড পাবার যোগ্য সে, যে অধিকম অভিমন্যিত, যে অধিক চায় সে দণ্ড পাবার যোগ্য সে। দেখবেন মানুষ আমার অন্য প্রাণী পৃথিবীতে যেটুকু পেট ভরে সেটুকু খায়, কিন্তু মানুষ আমরা একটা এত লোভী না। আমি পরীক্ষা করে দেখবেন, আমরা বাড়ির দৌড় এক বস্তা চাল ফেলে গেলেন, পরীক্ষা করে দেখুন, বাড়ির দৌড়ে এক বস্তা চাল ফেলে গেলেন, তো রাস্তায় একটা গরু যাচ্ছে, ষাঁড় যাচ্ছে, সে খাইতে খাই পেটটা ভরে পালিয়ে গেল। একটা পাখি উড়ে যাচ্ছে, সে দেখবেন সেটুকু টুকটুক খেলো, পেট চলে গেল। একটা কুকুর কি একটা বিড়াল এলো, সে ওর পেছে গেল। আর মানুষ যদি দেখেন, দেখবে এদিকে কেউ আছে কিনা, নাই চালের বস্তা চুরি করে, চালের বস্তাটা নিয়ে বলা, যে মানুষ শ্রেষ্ঠ প্রাণী, সেই মানুষের এত লোভ। দেখো এই যে পৃথিবী দেখো, যা আজাদিকে আমরা বলি তোরা মানুষ নোস, তোরা প্রাণী বিড়েল কুকুর, তারা দেখো তারা কিন্তু আমরা ক্ষতি করবো, তার পেটটুকু ভরায়নি তাদের কারবার, সে পেটটুকু ভরলেও চলে গেল, পাখিটাও পেটটুকু ভরে চলে গেল। কিন্তু মানুষ সবটাই নিয়েও বলছে, মানুষের এই যে সমস্ত সম্পদ আমার করায়ত্ত, এটাই মানুষের মানুষের ভাবনা চিন্তা। মহাভারতে বলেছে দেখেন না, মহাভারতে মানুষের পেট ভরবে না কিছুতেই। মহাভারতে বলা আছে, একটা লোককে যদি বলা হয় সুন্দর সুদর্শন যুবক, পৃথিবীর সব নারী তোমাকে দিলাম,
আর পৃথিবীর সব সম্পদ তোমাকে দিলাম, তবু দেখবেন তার কিছু তৃপ্তি মিটবে না। তাই নজাত কাম কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণবর্তৈব ভুয় এবাভিবর্ততে। কি সুন্দর এটা! এই আমাদের কৃষ্ণের পূর্বপুরুষ জয়াতি মহারাজ বলেছেন, ভোগ করে ভোগ করে দেখেছেন ভোগের যে কোনো সুখ নাই। তখন বলতেন যে যত কামনা করবেন কামনা বস্তু পাবেন, কিছুতেই কামনার আগুন নির্বাপিত হয় না, বেড়ে বেড়ে ওঠে। আপনি যদি যজ্ঞে ছাইয়ের মধ্যে আমরা ঘি ঢালেন, তা আগুনটা নিভবে নাকি? আগুনটা আরো বেড়ে উঠবে। হবিষা কৃষ্ণবর্ত, কৃষ্ণবর্ত মানে আগুন, হবি মানে ঘি, ঘি যদি ঢেলে দেন আরো বৃদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। তাই বললেন দেখো, কখনো অতি সঞ্চয় কখনো করবে, যেটুকু তোমার জীবনযাত্রার সংসারে কুটুম্ব ভরণের জন্য, অতিথি সেবার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তোমার অধিকার। এই শিক্ষাটা আমাকে দিয়ে গেল ওই মৌমাছি। অতি সঞ্চয় করার জন্য তার বিনাশ হয়ে গেল। তাই ভ্রমণ আমার গুরু, ওই মৌমাছিটাও আমার গুরু। বলেন একটা হাতি আমার গুরু, গজ আমার গুরু। কি শিক্ষা পেলাম গজের কাছে? বলছেন যে ভিক্ষু নস্পৃশে যুবতী দারবিন, সন্ন্যাসী কখনো নারী মূর্তিকে স্পর্শ করবে না। সে যদি কাঠের নারী মূর্তি হয় তবু পদাতি পা দিয়ে তাকে স্পর্শ করবে না। পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে হাতির দেখবেন ত্বকটা খুব প্রবল, ত্বক। এই ত্বকে কি করে স্পর্শ করবে? পাঁচটা জ্ঞানেন্দ্রিয় তো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু যেমন রূপাশক্তি, ত্বকের তেমনি স্পর্শাশক্তি। এই স্পর্শটা বললেন দেখো, এই স্পর্শ কি করে না মানুষকে সব পতনের পথে নিয়ে যায়। কিরকম তা উদাহরণ দিচ্ছে, যখন দেখবে হাতি শিকারী, যারা হাতি শিকার করে না, তারা কি করে, একটা হস্তিনীকে নিয়ে আসে, একটা বড় খাল কেটে রেখে দেয়, খালের অপর প্রান্তে হাতিটা হস্তিনী থাকে, আর এই পাশে হাতিগুলো ছুটে গিয়ে হস্তিনীর অঙ্গ স্পর্শ করবার ছুটে যায়, খালে পড়ে যায়, আর সে অবস্থাতে হাতিগুলোকে ধরে। আবার একটা হস্তিনীকে দেখতে পেয়ে কি করে, দুটো হাতি মারামারি করতে গেলে যেটা বলবান হয় সেটা জয়ী হয়ে যায়, আর যেটা দুর্বল হয় সেটা মরে যায়। বলে দেখো, এই যে দেখো এই নারীর জন্য কি হবে, শেষ পর্যন্ত অধিক বলবানের দ্বারা দুর্বল নিহত হবে, মৃত্যুর পথ হবে। পৃথিবীতে যতগুলি ঘটনা ঘটে দেখুন, সব বেশিরভাগ কামিনী কাঞ্চনের জন্য, সব কামিনী কাঞ্চন নারীর জন্য। দেখুন ভারতবর্ষের দুটো মহাযুদ্ধ হয়েছে, দুটোই নারীকে নিয়ে। রাম রাবণের যুদ্ধ নারীকে নিয়ে, আবার মহাভারতের যুদ্ধ নারীকে নিয়ে। অর্থ এবং নারী, কামিনী এবং কাঞ্চন, এই দুটি মানুষের সমস্ত বিবাদের কারণ। সেই জন্য সবসময় উপদেশ যে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকবে সবসময়। যারা সন্ন্যাসী, ভিক্ষু সন্ন্যাসী, বলে স্ত্রী দর্শন, মহাপ্রভু বলছেন না, স্ত্রী দর্শন, রাজ দর্শন আমার, স্ত্রী দর্শন সমভিক্ষে বিশেষ ভক্ষণ। যখন বলছে রাজার কাছে চলো, রাজা প্রতাপরুদ্র তোমাকে দেখতে চায় প্রভু। যখন রামরায় বলছেন, আমাদের পণ্ডিত সার্বভৌম বলছেন, প্রভু রাজা প্রতাপরুদ্র কত ভক্ত আমার সামনে, না না, রাজ দর্শন কেমন জানো, সন্ন্যাসীর পক্ষে নারী দর্শন যেমন, সন্ন্যাসী পক্ষে রাজ দর্শন তেমনি। আমি সন্ন্যাসী হয়ে কখনো নারী দর্শন করতে পারি না, আবার রাজ দর্শন করতে পারি না। আমাকে কথা বলো না, বা যদি বলো আমি এখান থেকে আলালনাথে পালাবো। মহাপুরাণ অনেক বয়স্ক রমণীগণকেও মুখ তুলে তাকাতেন না। পরমানন্দ মোদক বলে এক মোদক মহাপ্রভুকে ছোটবেলাতে ময়রা মহাপ্রভুকে মিষ্টি খাওয়াতেন,
মোয়া খাওয়াতেন, মিষ্টি খাওয়াতেন। তা মহাপুর সন্ন্যাস হয়ে গিয়েছেন, তো সন্ন্যাস হওয়ার পর গিয়েছেন, পরমানন্দ মোদকও দিয়েছেন, সঙ্গে স্ত্রীকে নিয়ে গিয়েছেন, অনেক বয়স হয়ে গেছে। তখন কি করলেন, পরমানন্দকে খুব মহাপ্রভু আদর করলেন, মহাপ্রভু প্রণাম জানালেন, দিয়ে বললেন, পরমানন্দকে বলছেন যে আমার স্ত্রী এসেছে। আর মহাপ্রভু মুখটা ঘুরিয়ে দিলেন। বয়স অনেক অনেক বয়স, তথাপি সুশিক্ষা দান করবার জন্য, শিক্ষা দান করবার জন্য মহাপ্রভু সন্ন্যাসী তো বলে সন্ন্যাসী ধর্মটা পালন করতে হবে। একটা ঘটনা দেখবেন, মহাপ্রভুর কাছে একটা সুন্দর ছোট্ট ছেলে আসে, খুব ফুটফুটে ছেলে। ছেলেটা খুব দেখতে এত সুন্দর না, মহাপ্রভু খুব ভালোবাসতেন ছেলেটিকে আসা। এই ছেলেটি একটি সুন্দরী বিধবা ব্রাহ্মণী, বিধবা ব্রাহ্মণীর সন্তান। মহাপ্রভু জানতেন না। দামোদর পণ্ডিত লক্ষ্য করেছিল যে প্রতিদিন ওই ওই শিশুটি আসে, ওই শিশুটি এক সুন্দরী বিধবা রমণী। মহাপ্রভু জানতেন না। মহাপ্রভু বলতেন, দেখো তুমি ছেলেটিকে আদর করো, তো জানো ওর মা কি, ওর মা যে সুন্দরী বিধবা, তুমি যদি ছেলেটিকে নিত্যরূপে আদর করো না, তাহলে লোকে তোমার সম্বন্ধে খুব ভুল ধারণা করবে। মহাপ্রভু জানতেন না। বলে, দামোদর তুমি আমাকে দেখো রক্ষা করো, দামোদর তুমি আমাকে রক্ষা করেছো। আর পরদিন থেকে সেটিকে মহাপ্রভু আসতেন না। তখন পুজো থাকতেন, একটা সুন্দরী বালিকা গীত গোবিন্দের গান করছে, গীত গোবিন্দের গান করছেন। তার মহাপ্রভু তখন তো আবেশে রয়েছে, রাধা ভাবে আবেশে, ছুটে যাচ্ছেন গীত গোবিন্দের গান শুনে, ছুটে যাচ্ছেন, কে গান করছে, গোবিন্দ পিছনে ছুটছে। মহাপ্রভু তো হুঁশ নাই, গোবিন্দ দেখছে আর সুন্দরী বালিকা ওই গানটা গাইতে গাইতে যাচ্ছে, আর মহাপ্রভু ছুটছে। মহাপ্রভু হুঁশ নাই, পড়ে গেছে আজকাল, প্রভু ওই দেখো ও তো বালিকা রমণী, তুমি ছুটছো। গোবিন্দ তুই আমাকে রক্ষা করলি, সন্ন্যাস ধর্ম থেকে গোবিন্দ রক্ষা করলি। সকল সময়তে বলছেন, দেখো সন্ন্যাসী সন্ন্যাসী ধর্মই হলো কখনো নারী সঙ্গ না করা, তার পতন হয়ে যায়। দেখো হাতি, তার পতন হয়ে গেল কি জন্যে না, শুধু হস্তিনে অঙ্গ স্পর্শ পাবার জন্যে। সেই জন্যে সত্য উপসত্য দুজন রাক্ষস অসুর একটা তিলোত্তমার নামী সুন্দরী রমণীর জন্য মারামারি লেগে গেল। দুজনাই রমণীকে কেউ পেল না, দুজনাই মৃত্যু হয়ে গেল। অসুর কর্তৃক বিভ্রান্ত করবে যে ভগবান নিজে জানেন, যখন সমুদ্র মন্থন করতে করতে ভগবান একটা অবতার হয়েছে জানেন তো, ক্ষীর সাগর মন্থন করার সবশেষে ভগবান মোহিনী মূর্তি ধারণ করেছিলেন, মোহিনী অবতার ভগবান। এত রূপসী রমণী ভগবান ধারণ করেছেন, তো অসুরেরা ভুলে গেল অমৃত খাবে কি। তখন ভগবান মোহিনী মূর্তি দেখে মুগ্ধ হয়েছে, সবাই বলছে আমি বিয়ে করবো, ও বলছে আমি বিয়ে করবো, নিজেরাই মারামারি লেগে গেল। আর সেই অবসরে অমৃত খাই দিলেন দেবতাদের। ভগবান জগৎকে দেখালেন, দেখো অসুর সবাই নারী রূপে কেমন মুক্ত হয়ে নিজেরাই নিজেদের বিনাশের পথ প্রস্তুত করল। আমরা জানি বানাসুরের মেয়ের নাম ছিল উষা। উষাকে স্বপ্নে দেখেছিল অনিরুদ্ধ, কৃষ্ণের নাতি, কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র হচ্ছে অনিরুদ্ধ। সে অনিরুদ্ধ কোনদিন দেখে নাই কিন্তু উষাকে, উষাও কোনদিন দেখে নাই অনিরুদ্ধকে, স্বপ্নে দর্শন হয়েছে। উষা দর্শন পেয়ে, স্বপ্নে দর্শন পেয়ে তার বান্ধবী চিত্রলেখাকে বলছেন যে দেখ আমি তুই কোন পুরুষকে ভালোবাসিস বল। তবে সেটা আমি বলতে পারবো না কোথায়। তারপরে আমি ছবি এঁকে দেখাচ্ছি, একে একে সব ছবি এঁকে দেখাচ্ছে, ছবি এঁকে দেখাচ্ছে, বলছি আমি সব রেখেছি তো। ছবি এঁকে দেখাচ্ছে, দেখতে যখন অনিরুদ্ধ মূর্তিটা আনলেন না, তখন হাসি লেগেছে। তখন বলতে অনিরুদ্ধ বলতে কৃষ্ণের নাতি তো, বলে একে আনতেই হবে যেমন করবো। কিন্তু বাম তো কৃষ্ণ বিরোধী, সেখানে কৃষ্ণকে আনবেন কেমন করে। চিত্রলেখা জানতেন তিরস্করিণী বিদ্যা, অত সকলের অলক্ষ্যে
নিয়ে এলেন অনিরুদ্ধকে বাণের গৃহেতে। বাণের গৃহেতে উষার গৃহেতে নিয়ে এলেন। জানতে পারলেন বাণ রাজা যে এখানে কৃষ্ণের নাতি আমার গৃহে এসেছে, আমার কন্যার সঙ্গে তার কন্যার গৃহে সে ঢুকেছে। তখন সে সমস্ত সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছে। অনিরুদ্ধ একাই লড়াই করছে। জানতে পারলেন কৃষ্ণ তখন সসৈন্যে হাজির হলেন। এদিকে বাণ ছিল মহাদেবের ভক্ত। হরিহরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হরিহরের যুদ্ধ হয়ে গেল শুধু একটা রমণীর জন্য। শেষ পর্যন্ত উসমরতে মিলনও ঘটল। দেখা যায় জগৎকে যে দেখো কখনো সন্ন্যাসী, কখনো শুধু নারী নয়, নারীও কখনো বলতে নারীও কখনো পুরুষের প্রতি আকৃষ্ট হবে না, তার পতন হবে। নারীও যদি ধর্ম পালন করেন, তা ব্রহ্মচারিণী হন, তাহলে তিনিও কখনো পুরুষের রূপে আকৃষ্ট হবেন না। নারী পুরুষ ওই বলে দেখো পরস্পরের প্রতি স্পর্শ সে কি হয় না, স্পর্শের ফলে তাদের মিলনের আকাঙ্ক্ষা জন্মায় এবং পতনের পথ প্রশস্ত হয়ে যায়। এটাই আমাকে গজ হাতিটা শিক্ষা দিয়ে গেল। বললাম গজকে, বললাম গজ, আজ থেকে তুমি আমার গুরু, আমি তো সন্ন্যাসী, আমি যেন কখনো বিপথে পরিচালিত না হই, কামিনী কাঞ্চন দর্শন করি বা তাদের সংস্পর্শ পাওয়ার জন্য আমি যেন বিচলিত না হই। গজটা আমাকে এই শিক্ষা দিয়ে গেল। গজর কাছে আমি এই শিক্ষাটা পেলাম যে স্পর্শাশক্তি, রূপাশক্তি যেমন মানুষের পতনের কারণ, স্পর্শাশক্তি অতি তেমনি মানুষের পতনের কারণ। সব সময় কামিনী কাঞ্চন হতে দূরে থাকবে, নারী থাকবে পুরুষ থেকে দূরে, পুরুষ থাকবে নারী থেকে দূরে। যদি সাধন ভজন জগতে যেতে চাও, সাধন ভজনের জগৎ পথ খুরস্ব ধারা বলেন, খুরস্ব ধারা দূরত্বয়া ঋষিতা বলেন, ঋষিতা দূরত্বয়া, তারপর খুরের ধারের সমান তীক্ষ্ণ দূরত্বয়া। এত দুর্গম পথ না, এই পথে ভজন সাধন করতে গিয়ে অনেকে স্খলন হয়ে যায়। মহামায়া কি করেন, পথে সব জুটিয়ে দেন। আমার ভজনটা কতখানি খাঁটি দেখবার জন্য না ভগবান ঠিক আছে জুটিয়ে দেন। কত সুন্দর পুরুষ সাথে ভজন করছে, তার সম্মুখে সুন্দরী নারী এসে গেল। আবার কোন সুন্দরী নারী হতে ভজন করছে, তার সঙ্গে কোনো সুন্দর পুরুষ এসে গেল, তা ভজন নষ্ট হয়ে যায়। এগুলি মহামায়া পরীক্ষা করেন। সেই জন্যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সোজা কথা পরীক্ষা, কঠোর পরীক্ষা। ভজনের পথ খুরস্ব ধারায় সীতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। বেদ বললেন দেখো এই ভজনের পথ খুরের ধারার সমান তীক্ষ্ণ। সব বিচার করে সবচেয়ে মনকে একবার ভগবত চরণে নিবিষ্ট রেখে চলতে হবে। যে কোনো মুহূর্তে এই পথে যে কোনো বিচ্যুতি ঘটতে পারে। সাধুদের জীবনও অনেক বিচ্যুতি এইভাবে ঘটে যায়। কত কত মহাপুরুষের বিচ্যুতি ঘটে গেছে, স্বর্গের দেবতাদের বিচ্যুতি ঘটে গেছে। যে কোনো মুহূর্তে সেখানে কামিনী কাঞ্চন থেকে সবসময় দূরে থাকবে। অর্থ মানুষের বিনাশের কারণ, আবার নারী ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে নারীও বিনাশের কারণ হয়ে যায়। কাজে ভজন পত্র দেখলে এগুলি সব বলে একে গুরু রূপে বরণ করছেন কেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। দত্তাত্রেয় ঋষি যখন কৃষ্ণ ভজন পথে চলবে, এগুলি সব মেনে চলবে, তবে ভজনের পথ ঠিক ঠিক যাওয়া যাবে। তাহলে গুরু কৃপাকে সম্বল করে যেন ভজন পথ চলতে মহতের আশীর্বাদ মাথায় রেখে, ভক্তের পদধূলি মাথায় রেখে সেই শক্তি সঞ্চয় করে ভজনের পথে চললে একদিন গোবিন্দ চরণে ঠিক পৌঁছে যাবো। জয় নিতাই, জয় নিতাই, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে
Lord,